আমি 30শে মের আগের ঘটনা আমি বলতে চাই না। 30শে মের পর থেকে আমরা যে দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার পরে প্রথমে হচ্ছে অবজার্ভ করা। আমাদের দল খুলনা, রাজশাহী, চিটাগং, সিলেট, ঢাকা এবং আজকে আমরা এখানে রংপুরে এসেছি, তারপরে আমরা বরিশালে যাব। একটা কারণ হচ্ছে এটা আমরা মিরপুর থেকে বসে একটা জিনিস অবলোকন করা বা অনুভব করা আর সেই জায়গায় গিয়ে সেখানকার ফিল নেওয়া, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং। আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এবং জেনেছি যে সব ধরনের ক্রিকেটেই রংপুর চ্যাম্পিয়ন হচ্ছে। 4 দিনের ক্রিকেট বলেন, একদিনের ক্রিকেট বলেন, স্কুলের ক্রিকেট বলেন, তার মানে কি এখানে হাজার হাজার শত শত মেধা আছে এবং এই মেধাগুলোকে আমরা কতটুকু প্রস্ফুটিত করছি বা কতটুকু বিকশিত করার পথ তৈরি করে দিচ্ছি আমরা জানি না। তার একটা উদাহরণ দেখলাম আজকে যে এই মাঠে এসেছি। এই মাঠে আমি নিজেও একসময় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে গিয়েছি এবং আমি অত্যন্ত দুঃখিত বলবো যে আমাদের যে গ্রাউন্ডসের যে কারেন্ট কন্ডিশন দেখছি, বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনও। এখানে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা কিছু মানুষ তৈরি করব, যেমন ধরেন এই রংপুরে যে পিচ থাকবে, রংপুরের যে আম্পায়ার থাকবে, রংপুরের যে কোচ থাকবে, রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে, সম্পূর্ণ রংপুরের উপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাআল্লাহ আমরা এখানে স্থাপন করব, যার কাছে আপনাদের সমস্ত অভিযোগ, সমস্ত সাকসেস, সব গল্প সেখানে আপনারা বলবেন, সেটা তারপরে আমরা তাদের থেকে শুনবো। এই মুহূর্তে আমাদের যে সুযোগ বা আমাদের যে ভবিষ্যৎ বা আমাদের যে প্রসপেক্ট এখানে আছে, এই বাচ্চাগুলো ছেলের দেখছিলাম যে তারা কীভাবে স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখার চেষ্টা করছে। আমাদের আপাতত কাজ হবে তাদের স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। বাস্তবায়িত করতে হলে প্রথমেই দরকার ফ্যাসিলিটি। এখানে এই যে ওপেন একটা ফ্যাসিলিটি আছে, এখানে জেলা প্রশাসক সাহেব আমাকে বলছিলেন যে এই মাঠটা রেজিস্ট্রি করা আছে অলরেডি জেলার নামে। সো এই সুযোগ তো সব জায়গায় থাকে না, তো এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আরেকটা যেটা হচ্ছে যে এখানকার যে প্রসপেক্ট, এখানকার যে অপরচুনিটি, এটা আমরা কাজে লাগাতে চাই। ভাইয়া ধন্যবাদ। আমার কাছে আমি 30শে মের আগের ঘটনা আমি বলতে চাই না। 30শে মের পর থেকে আমরা যে দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার পরে প্রথমে হচ্ছে অবজার্ভ করা। আমাদের দল খুলনা, রাজশাহী, চিটাগং, সিলেট, ঢাকা এবং আজকে আমরা এখানে রংপুরে এসেছি, তারপরে আমরা বরিশালে যাব। একটা কারণ হচ্ছে এটা আমরা মিরপুর থেকে বসে একটা জিনিস অবলোকন করা বা অনুভব করা আর সেই জায়গায় গিয়ে সেখানকার ফিল নেওয়া, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং। আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এবং জেনেছি যে সব ধরনের ক্রিকেটেই রংপুর চ্যাম্পিয়ন হচ্ছে। 4 দিনের ক্রিকেট বলেন, একদিনের ক্রিকেট বলেন, স্কুলের ক্রিকেট বলেন, তার মানে কি এখানে হাজার হাজার শত শত মেধা আছে এবং এই মেধাগুলোকে আমরা কতটুকু প্রস্ফুটিত করছি বা কতটুকু বিকশিত করার পথ তৈরি করে দিচ্ছি আমরা জানি না। তার একটা উদাহরণ দেখলাম আজকে যে এই মাঠে এসেছি। এই মাঠে আমি নিজেও একসময় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে গিয়েছি এবং আমি অত্যন্ত দুঃখিত বলবো যে আমাদের যে গ্রাউন্ডসের যে কারেন্ট কন্ডিশন দেখছি, বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনও। এখানে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা কিছু মানুষ তৈরি করব, যেমন ধরেন এই রংপুরে যে পিচ থাকবে, রংপুরের যে আম্পায়ার থাকবে, রংপুরের যে কোচ থাকবে, রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে, সম্পূর্ণ রংপুরের উপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাআল্লাহ আমরা এখানে স্থাপন করব, যার কাছে আপনাদের সমস্ত অভিযোগ, সমস্ত সাকসেস, সব গল্প সেখানে আপনারা বলবেন, সেটা তারপরে আমরা তাদের থেকে শুনবো। এই মুহূর্তে আমাদের যে সুযোগ বা আমাদের যে ভবিষ্যৎ বা আমাদের যে প্রসপেক্ট এখানে আছে, এই বাচ্চাগুলো ছেলের দেখছিলাম যে তারা কীভাবে স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখার চেষ্টা করছে। আমাদের আপাতত কাজ হবে তাদের স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। বাস্তবায়িত করতে হলে প্রথমেই দরকার ফ্যাসিলিটি। এখানে
এই যে ওপেন একটা ফ্যাসিলিটি আছে এখানে, জেলা প্রশাসক সাহেব আমাকে বলছিলেন যে এই মাঠটা রেজিস্ট্রি করা আছে অলরেডি জেলার নামে। সো এই সুযোগ তো সব জায়গায় থাকে না, তো এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আরেকটা যেটা হচ্ছে যে এখানকার যে প্রসপেক্ট, এখানকার যে অপরচুনিটি, এটা আমরা কাজে লাগাতে চাই। বুলবুল ভাই, নাসির শুভ, আরিফুল শুভ অসংখ্য ক্রিকেটের আতুরভূমি রংপুরের ক্রিকেট গার্ডেন, এটা যাতে প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে এটা স্বপ্ন সবারই আছে। কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের 16 বছরের আমলেও দেখছি এই মাঠটাতে কোনো ধরনের টুর্নামেন্ট খেলা কোনো কিছু হয়নি, এবং পাশের যে এই মাঠটা আপনাকে একটু আঙ্গুল দিয়ে আমি দেখাইতে চাই, এই মাঠটাতে শুধু মেলা বাণিজ্য হয়েছে। আবার এই 15 আগস্টের বা 5 আগস্টের পরও আবার এই মাঠটাতে মেলা হয়েছে। প্লেয়াররা চায় এখানে যাতে প্র্যাকটিস সুবিধা তারা পাক, ইনডোর ফেসিলিটি পাক, এই সুবিধাটা চায়। আপনি কি সেটা করতে পারবেন কিনা, এই মেসেজটুকু জানতে চাই প্লেয়াররা। আসার সাথে সাথে জেলা প্রশাসক সাহেব যেভাবে বলেছেন যে সমস্ত সাহায্য তারা করবেন, তো এখানে তো অনেকটা কাজ আগিয়ে গেল। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা শুধু চেষ্টা করবে না, বাস্তবায়িত করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে। কেননা এটা তো ধরেন আমরা যে নাসির, শুভ, নাইম এখান থেকে খেলেছে, সুমনরা যে এখান থেকে খেলছে, এরা তো ধরেন এমনি খেলেনি, এদের তো প্রতিভা ছিল বলে তারা খেলেছে। এই প্রতিভাকে যদি আমরা আরও সুযোগ করে দিতে পারি, আমাদের আরও বড় বড় প্রতিভা এখান থেকে বের হবে। তবে এটা ঠিক যে একটা ইনফ্রাস্ট্রাকচার করতে হয়তো সময় লাগবে, এবং এটা আমাদের হাই প্রায়োরিটি, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা এমন একটা ফ্যাসিলিটি তার করার চেষ্টা করব সেটা যেন ক্রিকেটের শুধু না, ক্রিকেটের যে সংস্কৃতি সেটা গড়ে উঠতে পারে। বুলবুল ভাই, কিছু ক্রিকেটারদের যেটা অভিযোগ যে তারা সারা বছর প্র্যাকটিস করার পরে একটা টুর্নামেন্ট সেটা সুযোগ পেল, সেখানে তারা দেখছে যে চাচা মামার মাধ্যমে লিগ টুর্নামেন্ট খেলার সুযোগ হয়। আপনি তো এই ক্রাইটেরিয়া থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা যা নতুন বাংলাদেশে? এটা তো খুব দুঃখের ব্যাপার যদি আপনি এই ধরনের কমপ্লেন করে থাকেন, কেননা ক্রিকেট খেলা হয় সম্পূর্ণ প্রপার সিলেকশন, প্রপার মেধার মাধ্যমে। আর আরও দুঃখজনক ঘটনা হচ্ছে যে গত 21 বছরে মাত্র 3বার বা 4বার লিগ হয়েছে। এটা তো অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনি কত ক্রিকেটারকে বঞ্চিত করছেন, আপনি তার মেধা বিকাশের জন্য যে সাপোজ টু আপনি যে প্ল্যাটফর্মটা দেওয়ার কথা ছিল দিতে পারেননি। সো এই ভুলটা যেন আমরা না করি, কেননা মানে প্রত্যেকটা ট্যালেন্ট, আমরা কিন্তু সবসময় অনেক কথা বলি অমুক প্লেয়ার বের হয়েছে, অতজন খেলোয়াড় জাতীয় দলে খেলেছে, কিন্তু এই অবকাঠামোর যে ব্যর্থতা বা আমাদের যে প্রপার ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার, শুধু না ক্রিকেটের যে কালচার, সেটা গড়ে উঠতে না পেরে কত খেলোয়াড় যে আমরা শেষ করে দিয়েছি, সেটা কখনো আমরা তাদের স্বপ্নকে শেষ করে দিয়েছি, ওই হিসাবটা আমাদের কাছে নেই। তো আমরা চাই না যে ওটা হোক। এই জন্য আমরা যেটা করব, আমরা প্রপার কোচিং, ট্রেনিং, এডুকেশন দিয়ে আমরা এখানে প্রপার কোচ তৈরি করব। সেই কোচিং থেকে আমরা ভালো শুধু কোচ তৈরি করবো না, ভালো মানুষ তৈরি করব। সেই কোচরাই ভালো ক্রিকেটার তৈরি করবে। আর যে কথা বলছেন সিলেকশনের অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, সেই ক্রাইটেরিয়ার মাধ্যমে প্লেয়াররা সিলেক্টেড হবে। বিভাগীয় লিগ হচ্ছে না, এটা নিয়ে আপনি কি বলবেন? আমরা তো মাঠে অনুশীলন করছি, কিন্তু কোনো খেলাই হচ্ছে না। একটা প্লেয়ার যখন এভাবে হালকা রেগে গিয়ে কথা বলে, এটা কিন্তু তার হৃদয়ের কথা, এটা কিন্তু তার মুখের কথা না। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে আমরা এখনও এখানে বিভাগীয় ক্রিকেট করতে পারছি না। তবে আসার কথা হচ্ছে যে এই যে আমাদের ক্রিকেটের যে 25 বছরের টেস্ট যে উদযাপন করছি, এটা সাথে সাথে আমরা যে বলছি যে লঞ্চ প্যাড হিসেবে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আমরা রাজশাহী এবং রংপুর মিলে একটা জোন তৈরি করেছি। এই জোনে প্রিমিয়ার লিগ হবে, এই জোনে মেয়েদের ক্রিকেট হবে, এই জোনে বড় ট্রেনিং অ্যান্ড এডুকেশন হবে, এখানে ট্যালেন্ট সার্চ করা হবে। ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আপনারা দোয়া করবেন, সাহায্য করবেন, যেন আমাদের এই প্রচেষ্টাগুলো আমরা সফল করতে পারি। এগুলো সফল করতে হলে আমাদের একজন বা শুধুমাত্র ক্রিকেট বোর্ডের কয়েকজন দিয়ে হবে না, আপনাদের সকলের সাহায্য সহযোগিতা লাগবে। বাট আমাদের যতটুকু করার আমরা পুরোটা করবো ইনশাআল্লাহ। উপজেলা পর্যায়ে আমাদের যে প্ল্যান আছে, উপজেলাতে তো সব প্রথম ট্যালেন্টগুলো আছে। তা আমাদের যে আপাতত যে প্ল্যান আছে, বড় প্ল্যানটা ছোট প্ল্যান করে বলছি যে আমরা যখন এই জোনটা তৈরি করব, তখন প্রত্যেকটা জেলায় ক্রিকেট বোর্ডের একটা করে কোচ আছে। সেই কোচের প্রধান কাজ হবে উপজেলায় ঘুরে ট্যালেন্ট সার্চ করা। সো উপজেলায় সেখানে কিছু খেলা হবে, হয়তো বড় লিগ হবে না, বা ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম অ্যাটলিস্ট আমরা উপজেলা থেকে শুরু করতে চাই। স্যার, একটু যদি জানতে চাই স্যার, এই যে সব বিভাগে স্টেডিয়াম হলো, আমাদের রংপুর আপনি দেখলেন এখানে কোনো স্টেডিয়াম নাই, আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়ামের এই দাবিটা দীর্ঘদিনের। আমরা কি একটুখানি আপনার কাছ থেকে শুনতে পারি যে আসলে এইটা আমরা পাবো কি পাবো না? এটা তো পাওয়া উচিত, তবে এটা তো শুধুমাত্র ক্রিকেট বোর্ডের না, এখানে সরকারের অনেক ব্যাপার আছে। আমি ক্ষুদ্র একটা মানুষ, এই মুহূর্তে কমিটমেন্ট করতে পারছি না। আমাদের যারা সংশ্লিষ্ট লোক আছে, এটা প্রয়োজন, এটুকু বলতে পারবো আমি।
এখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বা আকবর হোসেন অনূর্ধ্ব 19 দলের একজন ক্যাপ্টেন, সকল ক্যাপ্টেন, অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপের জয়ী একজন ক্যাপ্টেন। বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সফল কোনো ক্যাপ্টেন বলতে কি দীর্ঘদিন যে সার্ভিস দেবে বাংলাদেশ ক্রিকেট টিমে, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর এইরকম দেয়। আকবর হোসেনকে নিয়ে কোনো পরিকল্পনা আছে নাকি ভবিষ্যতে? না, আকবর হচ্ছে আমাদের গর্ব। আমি বলি একটা মাত্র দল যে দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের আন্ডার 19 দল। এটা আকবর আমাদের গর্ব। এবং শুধু তাই না, আকবর কিন্তু রিসেন্টলি যে এমার্জিং খেলাগুলো হলো খুব ভালো খেলেছে। তবে একটা খেলোয়াড়ের হয় কি, একটা খেলোয়াড়ের একটা গ্রাফ থাকে, সে তো সবসময় সেঞ্চুরি করবে না, আপ অ্যান্ড ডাউন থাকবে। এবং সিলেক্টাররা তাকে অত্যন্ত ভালো নজরে রেখেছে। এবং রিসেন্টলি আমি দেখলাম এই টাইগার্সের পক্ষে দারুণ খেলেছে সে ক্রিকেট। এবং সে শুধু ক্রিকেট ক্যাপ্টেন্স মেটেরিয়াল না, সে একজন ওয়ান্ডারফুল উইকেট কিপার অ্যান্ড ব্যাটার অলসো। বলবো ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রংপুরের যারা ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, তারা সকলে আসলে একটা প্রতিশ্রুতি চায়। সেই প্রতিশ্রুতিটা এরকম যে এখানে NCL BCL এর মতো ম্যাচ হবে এবং একই সাথে এখানে একটা প্র্যাকটিস ফ্যাসিলিটিস, যারা বয়সভিত্তিক দল থেকে যারা আসলে পেরিয়ে যায় তারা আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটিস চায়। বিশেষ করে এই মাঠটা, এখানে একটা ফাঁকা জায়গা আপনি দেখেছেন নিশ্চয়ই, এখানে মেলা হয়। তো সেই ক্ষেত্রে আসলে সেটা বাস্তবায়নের জন্য আপনি কোনো প্রতিশ্রুতি দিয়ে যাবেন? না, প্রতিশ্রুতি না। আমার সাথে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা এসে যারা ফেসিলিটি দেখেন। এখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু সম্মানিত বোর্ড কর্মকর্তা এসেছেন, স্বপন ভাই, প্লাস যারা নাকি গ্রাসরুটে প্রচুর কাজ করে, তারা ব্যাপারগুলো দেখছে। এবং আমরা হয় কি, আমাদের 30 তারিখে বোর্ড মিটিংও আছে। এবং আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্টটা এখন এত বড় হয়ে গিয়েছে যেখানে আমার ধারণারও বাইরে, শুধুমাত্র বিভাগীয় স্টেডিয়াম, বড় স্টেডিয়াম না, গ্রাসরুটেও কাজ করছে। তারা এগুলো নোট করছে। আমরা অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ভালো, কত ভালো। আমার তো মনে হচ্ছে আপনারা 3, 2, 1 গো। আমরা এখানে থাকি ভাই, আমরা এখানে থাকি। Probably the best finisher, নাসির, বাংলাদেশের। এবারে রংপুর উদ্বোধন এবং আমি সম্মানিত অতিথিদেরকে অনুরোধ করছি, এখনো আছেন, ওনাকে আমরা বলেছিলাম যে আমাদের এখানে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কয়েকদিন ধরে রংপুরবাসী সোশ্যাল মিডিয়াতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান দিয়েছেন। আয়োজনের শুরুতেই আমি বিসমিল্লাহির রহমানির মানুষের তুলে পিছনে আছে, তোমরা দেখোই না। এবং সেই টেস্টে কিন্তু যে দৃশ্য অনেক আসলে টেস্টের প্রথম পদার্পণটা ছিল দেখার মতো। এবং সেই ঢাকার মাঠে আমাদের নিঃসন্দেহে একটা রেকর্ড ছিল। বাংলাদেশ সূচনা করেছে। দায়িত্বে রয়েছেন প্রত্যেকের রয়েছেন আজকে এই অনুষ্ঠানে, প্রত্যেকের জন্য শুভকামনা। আজকে এই অনুষ্ঠানটি কমিশনার থেকে শুরু প্রত্যেকের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে